কি বাজার করলাম কালকে নিজের হাতে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সব বাজারগুলো একসাথে নিয়ে এসে এখন এখানে আনপ্যাকিং করে নেব। তো এখানে ফার্স্টে মাছের বাজারগুলোই আনপ্যাকিং করতেছিলাম। এখানে দুই ধরনের শুটকি মাছ নিয়েছিলাম, লইটা আর কাচকি মাছের শুটকি। যেহেতু আমি আব্বু শুটকিটা খায় না, আমি একাই খাই, সেজন্য অল্প অল্প করে নিয়েছি। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তরকারি খেতে ইচ্ছে করে না, তখন হয়তো ভর্তা ভাত বা শুটকি ভুনা দিয়ে খাওয়া যায়। আর এখানে ছিল কিছু জিওল মাছ, যদিও চাষের মাছ, ঢাকা শহরে তার দেশি মাছ পাওয়া যায় না, কিন্তু কিছু করার ছিল না। আর এখানে ছিল চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, যেটা কিনা নিয়েছে 600 টাকা কেজি। যাই হোক, আর এখানে ছিল ছেলের জন্য তেলাপিয়া মাছ, যেহেতু ছেলের রুই আর তেলাপিয়া মাছটা ছাড়া অন্য কোনো মাছ কেন যেন খেতে চায় না। কি মনে হয় ওর কাছে আমি বলতে পারবো না। তারপরে তো এখানে শুকনো বাজার নিয়ে আসছিলাম কিছু, সেটা এখানে রসুন, সব কিছু একত্রে বের করে নেব। আর ছিল আমার সেই বিশ্ববিখ্যাত দুধ, যেটাতে ছাড়া আমি এতদিন অনেক কষ্টই পার করছি, গুঁড়ো দুধ আর কি, স্টারশিপটাই আমাদের খাওয়া হয়। সাথে ছিল কালাই ডাল, যেটা খিচুড়ি খেতে খুব বেশি লাগে আমাদের, আমরা খিচুড়ি ছাড়া আর অন্য কোনো কিছু খাওয়া হয় না। সাথে ছিল লাল চিনি, অনেক কিছুই বাজার করছি, শুকনা মরিচ, আর এটা ছিল 2 রকমের কাঠবাদাম, পেস্তা বাদাম, এলাচ, কালো এলাচ। সাথে ছিল চালের আটা, পিঠা বানাবো সেজন্য নিয়ে আসছি। তাল আছে গত বছরের তাল ফ্রিজে, তো ভাবলাম ভাববো পিঠা পছন্দ করে ওকে পিঠা বানাই দিব। সাথে 2টা বার্গার আনছি, আজকে একটু বার্গার বানাবো, যেহেতু আজকে শুক্রবার, সন্ধ্যার নাস্তায় আর কি। ছেলের জন্য এখানে দুধ নেওয়া হয়েছিল, আগের দিন 1 কেজি আনছিল, আবার আজকে 1 কেজি নিয়ে আসছি, 2-3 দিন চলে যাবে। লাবিব এখন খাওয়া নিয়ে প্রচুর জ্বালাচ্ছে আর প্রচুর বায়না করে। যাই হোক, সাথে এখানে আর কি ছিল একটা আইসক্রিম। আর এই তো আমার হাতে কাদা মেখে গেছে, গাড়ির নিচে যেহেতু পলিথিনগুলো রাখা হয়, মাছের পলিটা আমার আর খেয়াল ছিল না। যাই হোক, তারপরে সব কিছুই তো বের করে নিয়েছি। ও সাথে নিয়ে আসা হয়েছিল ডিমটা টেবিলের উপর রাখার কারণে মিসিং হয়ে গিয়েছে। পোলাওয়ের চাল, তারপরে টমেটো, লেবু, এই ধরনের জিনিসগুলো যে পরে নিয়ে আসছে লাবিব আব্বু, কারণ আমরা দুজন মিলে লাবিবকে সামলাবো না, বাজারে ব্যাগ নিব। তারপর অনেক কষ্ট করে এই বাজারের ব্যাগগুলো আমিই নিয়ে আসছিলাম একা, আর ওর আব্বু লাবিবকে নিয়ে আসছিল। যাই হোক, এই তো সব বাজারগুলো এখানে নিয়ে নিয়েছি। আইসক্রিমটা এখন ডিপে রেখে দিচ্ছি। ডিপে রাখার পরে যেটা করব সেটা যে জিওল মাছটা একটু জিয়াইতে দিব, যেহেতু তাজা আছে, আর রাত্রেবেলা এখন কাটতে পারবো না, ভাবতেছি কালকে সকালেই কেটে ফেলবো। তো যে কথা সে কাজ, এখানে তেলাপিয়া মাছগুলো বের করে নিচ্ছি, একটু ধুয়ে ওয়াশ করে যে ফ্রিজে রেখে দিব। এখন আর প্যাকিং করব না, পরে প্যাকিং করব। আর জিওল মাছগুলো জিয়াই রাখছি পাতিলের মধ্যে, যেহেতু সব মাছগুলো প্রায় তাজা ছিল। তেলাপিয়া মাছগুলো যে লাবিবের জন্য ভাবতেছি 2-3 দিনের মনে একবারে রান্না করে নেব। দেখা যাচ্ছে যে মাংস রান্না করলেও মাছ খেতে চায় না, ও অতিরিক্ত ডিম খাচ্ছে। আর এই গরমের মধ্যে ডিম খাইলে বাচ্চাদের কোনো প্রবলেম হবে কিনা, যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। আমার ছেলে ডিমের প্রতি এত নেশা হয়েছে, একটা সময় সে ডিমই খাইতো না, আর এখন সিদ্ধ ডিম, পোচ ডিম সব সময়ের জন্য খাওয়ার উপরেই আছে। যাই হোক, এতে এখানে পাতিলে মাছগুলো জিয়াইতে দিয়েছি, আর লাবিব বাবু প্রচুর পরিমাণে পানি দিয়েছে, যার কারণে লাফায় লাফায় উঠতেছিল। আমার ছেলে মাছগুলো দেখতেছিল, সে যেহেতু আসার পরে ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে দেখাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। এদিকে লাবিব বাবু নিচে গিয়েছিল, আসার সময় তো সাগর কলা নিয়ে আসছে, টমেটো, সাথে পোলাওয়ের চাল আমি আনতে বলছিলাম, আর লেবু আগেই নিয়ে আসছে। আর ব্যাগের মধ্যে ছিল কাঁচামরিচও নিয়েছিলাম, সেটাও ভুলে গিয়েছি। যাই হোক, আমাদের এই তো আজকের বাজার এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।